I'll make it simple for you. জামায়াত যদি 54 বছরে ক্ষমতা যেত, দেশ এতকাল সিঙ্গাপুর হয়ে যেত। কারণ চাঁদা। জামায়াত চাঁদাবাজি করে, চাঁদা খায়, পাচার করে, করে না। জামায়াত একমাত্র দল 54 বছরে একটাই মাত্র পার্টি আছে যারা চাঁদাবাজি করে না। সেই জন্যই বলছি, এই কারণেই বলছি, জামায়াত ইসলাম যদি 54 বছর আগে ক্ষমতা যেত, তাহলে দেশ সিঙ্গাপুরের মতো ধনী, উন্নত, সমৃদ্ধ। মানে জামায়াত চাঁদাবাজি করে না, একমাত্র দল, অনলি পার্টি। 54 বছরে একটাই মাত্র পার্টি আছে। এই রেকর্ড যাদের নাই, যারা পাচার করে না, ঋণ খেলাপি করে না, ট্রেড জালিয়াতি করে না, যারা ব্যাংক ডাকাতি করে না, ঋণ খেলাপি করে না, লন্ডারিং করে না, বেগম পাড়া করে না, সুইস ব্যাংক করে না, বাকিরা করে। জামায়াতের নাম দেখছেন? এই যে চাঁদাবাজের মহামারী, ওদের নাম দেখছেন? আসছে। যারা পাচার করে নিয়মিত, যারা সিন্ডিকেট করে পাচার করে, সারা বছর পাচার করে, ডেইলি পাচার করে, প্রত্যেক ঘন্টায় পাচার, প্রত্যেক সেকেন্ডে পাচার করে, তাহলে কেমনে সিঙ্গাপুর হবেন? আগে পাচার বন্ধ করা লাগবে, আগে পাচার শেষ করতে হবে, একদম মেরে ফেলতে হবে, কবর দিতে হবে পাচার। যদি কবর না দেন, তাহলে কোনোদিনও আপনি কিছুই করতে পারবেন না। ফরগেট সিঙ্গাপুর। সেই জন্যই বলছি, জামায়াত যদি 54 বছর আগে, কারণ তারা চাঁদাবাজি করে না, কখনোই দেখেন নাই। তারা ব্যাংক ডাকাতি করে না, ঋণ খেলাপি করে না, জালিয়াতি করে না, পাচার করে না, লন্ডারিং করে না, তারা করে না। তারা যা করে না, তা করে না। প্রমাণ দিতে পারবেন না 54 বছরে। 54 বছরে একটা বড় দেখাইতে পারবেন না। একটা সালাম, একটা দরবেশ, একটা গিয়াস মামুন। বুঝছেন? বুঝাইতে পারছি? 54 বছর দেখাইতে পারছেন? একটা মামুন, একটা দরবেশ, একটা সালাম ওদের দলে জামায়াত ইসলামে আছে? জামায়াতে কোনো সালাম আছে? জামায়াতে কোনো দরবেশ আছে? কোনো কুইক রেন্টাল আছে? কোনো গিয়াস মামুন আছে? কোনো হাম্বা খাম্বা আছে? কোনো বিশেষ ভবন, কোনো সুইস ব্যাংক, বেগম পাড়া, কোনো অফশোর আইল্যান্ড অ্যাকাউন্ট, কোনো অফশোর গোপন অ্যাকাউন্ট আছে? জামাতে কোন নেতার পাইছেন নাম? জামাতে কোন নেতা কর্মীর নাম পাইছেন তালিকায়? যদি পায় থাকেন তাহলে বলেন যে পাইছেন, দেখান। এই যে 16 বছরের মহামারী হাসিনার আমলে প্রত্যেক দিন পাচার, ঘন্টায় ঘন্টায় পাচার, প্রত্যেক সেকেন্ডে পাচার, খালি পাচার আর পাচার আর পাচার। হাসিনা মানেই পাচার, আওয়ামী লীগ মানেই পাচার, ভবন মানেই পাচার, খালদা মানেই পাচার, আওয়ামী লীগ মানেই পাচার, বিএনপি মানেই পাচার। 54 বছর কোনো বিরতি নাই, বিরতিহীন, ইন্টারভেলবিহীন পাচার, ম্যারাথন, রানিং ম্যারাথন, গোয়িং অন ম্যারাথন, পাচার পাচার পাচার, 54 বছর। Without any break, without any interval, without any kind of taking a rest or a pause. কিন্তু জামাতের নাম নাই, আপনি দেখাইতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, সুইস ব্যাংক, সুইস পেপার, প্যানা পেপার্স, অফশোর পেপার্স, আইল্যান্ড পেপার্স, গোপন পেপার্স, পাচার অ্যাকাউন্ট সিঙ্গাপুরে, মালয়েশিয়া, আইল্যান্ড, প্যারাডাইস, অ্যান্টিগুয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, কোথাও পাবেন না জামায়াতের কোন লিডারের নাম। অন্যান্য দলের বেলায় কি হবে জানেন? সালাম দরবেশ, গিয়াস মামুন, বিষয় তারকা পাচারকারী, তারকা লুটেরা, 5 স্টার লুটেরা, এমন সে লুটেরা
যারা কিনা গিনিস বুকে রেকর্ড সৃষ্টি করছে। বাংলাদেশ corruption champion, corruption 4 time in a row, number of the most corrupt nation 5 সনে, Bangladesh passes the number 1 the most চাঁদাবাজ nation, corrupt nation, এক লাগাতার 4 বছর corrupt nation, 1 থেকে 5 সন 6 সন পর্যন্ত। হাসিনা 16 বছর জামাতে নাম আসছে। এই যে চাঁদাবাজদের মহামারী আক্রমণ, চাঁদাবাজের সিন্ডিকেট, চাঁদাবাজের গডফাদার গডমাদার, সিন্ডিকেটের গডফাদার গডমাদার, আন্তর্জাতিক মাফিয়া কানেকশন মাফিয়া ডন, দুনিয়ার গডফাদার, দুনিয়ার এসালম, দুনিয়ার দরবেশ, দুনিয়ার যত গিয়াস মামুন, লন্ডন বেস্ট, আমেরিকা বেস্ট, ইউরোপ বেস্ট, ক্যানাডা বেস্ট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউ নেম ইট। বাট এদের তালিকায় জামায়াতের নাম পাইছেন? গালি দেওয়ার আগে বলেন আমাকে ইচ্ছা মতো দুর্নাম করা, খারাপ কথা বলা, উল্টাপাল্টা গালি দেওয়ার আগে আগে বলেন জামায়াতের নাম দেখছেন সুইস পেপারে, প্যারা পেপারসে? আমার কথা বুঝেন? What I'm trying to say, what I'm trying to convey to you. হা ভবনের 6 বছর, হাসিনা 16 বছর, টোটাল 21 বছর। এই 21 বছরে ধরেন, 54 বছর বাদ দেন, 21 বছর ধরেন, আচ্ছা 54 বছর ধরেন, 21 বছরও ধরেন, সবগুলো ধরেন। যাদের নাম পাইছেন চাঁদাবাজের তালিকায়, সুইস ব্যাংক বেগম পাড়ার তালিকায়, ঋণ খেলাপির তালিকায়, জামাতের নাম আসছে, দেখাইতে পারবেন? একজন এসালাম, একজন দরবেশ, একজন গিয়াস মামুন, লন্ডন বেস্ট দরবেশ, লন্ডন বেস্ট হা ভবন, লন্ডন বেস্ট গুপ্ত সম্পদ, লন্ডন বেস্ট বিলিয়নার পাচার, লন্ডনে বসে আছে, ভাগ যায় লন্ডনে, ভাগ যায় ইন্ডিয়া, ভাগ যায় আমেরিকা, ভাগ যায় ইউরোপ, ভাগ যায় ইংল্যান্ড, ভাগ যায় কানাডা। এই যে ভাগাভাগি হয় দেশের গোস্ত, জামায়াতকে পাবেন? একজনকেও পাবেন না। সেই জন্যই বলছি চাঁদাবাজ। জামায়াত ইসলাম চাঁদাবাজি করে না, চাঁদা খায় না, তাদের নাম পাবেন না, তাদের নাম আসে নাই। হা ভবনের 6 বছর, হাসিনার 16 বছর, টোটাল 21 বছর। কোথাও পাবেন না হা ভবনের মতো, হাসিনার মতো চাঁদাবাজের নাম এদের তালিকায়। জামায়াতের নাম নাই। কত তালিকা, কত নাম, কত লোকের নাম, কত পাচারকারীর ইতিহাস 21 বছরে পড়লাম, বাট জামায়াতের নাম আসে নাই। সেই জন্যই বলছি 54 বছর আগে জামায়াত যদি ক্ষমতা পাইতো তাহলে দেশটা আজকে কি হইতো বলেন? দেশে কোথায় থাকতো বলেন? 54 বছর আগে যদি ইতিহাস অন্যরকম লেখা হয়তো, 71 ইতিহাস, 71 ইতিহাস অন্যভাবে লেখা হয়তো 54 বছর আগের, তাহলে জামায়াত যদি ক্ষমতার মসনদে থাকতো, জামায়াত যদি দেশ চালাইতো, তাহলে দেশটা সিঙ্গাপুর হইতো না? সিঙ্গাপুর মতো ধনী, উন্নত, সমৃদ্ধ, আইন শৃঙ্খলার দেশ, সুন্দর দেশ, ভালো দেশ, শান্তির দেশ, কোটিপতির দেশ, ঘরে ঘরে কোটিপতি, গাড়ি বাড়ি, ব্যবসা, চাকরি হইতো না? হইতো, অবশ্যই হইতো। কেন হইতো না? হবে না কেন? আমাদের মেইন প্রবলেম কি? চাঁদা, তাই না? লুটপাট, পাচার,
আর মেইন প্রবলেম ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, ট্রেড ডাকাত। জামায়াত এগুলো করে না, জামায়াত চাঁদাবাজি করে না। দ্য মেইন প্রবলেম, নাম্বার প্রবলেম চাঁদাবাজ, চাঁদা সিন্ডিকেট। জামায়াত এখানে নাই, তাদের নাম নাই। সেই জন্য জামায়াত যদি 54 বছর আগে ক্ষমতায় যাইতো, দেশের সিঙ্গাপুর হইতো, অবশ্যই হইতো। কেন হইতো না? কারণ জামায়াত চাঁদাবাজি করে না। দ্যাটস দ্য নাম্বার ওয়ান প্রবলেম, দ্যাটস দ্য অনলি প্রবলেম, চাঁদা। আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।